হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ব্লগ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লোটাস টেম্পল। এটা নিউ দিল্লির একটি ঐতিহ্যবাহী স্থান। আজকে আমরা সেখানে যাব মেট্রোর মাধ্যমে। এই টোটাল জার্নিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমার সাথে থাকবে শামসুল্লাহ। লেটস গো। কালকাজি স্টেশন। আমরা এখন মেট্রোতে উঠে যাব। এখানে 30 রুপি করে লাগতেছে আমাদের লোটাস টেম্পল যাওয়ার জন্য। আমরা এখন কালকাজি স্টেশনে চলে আসলাম মেট্রোর মাধ্যমে। তো মেট্রোর ভিতরে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, যে কোনো প্রকার ক্যামেরা অ্যালাউ না, যার কারণে আমরা ভিতরে ভিডিও করতে পারিনি। আমরা এখন গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে যাব লিফটের মাধ্যমে। আমরা এখন মেট্রো থেকে বের হয়ে এখন আমরা হাঁটতেছি। এখান থেকে হেঁটে হেঁটে যেতে 4-5 মিনিটের মতো সময় লাগবে লোটাস টেম্পলে যেতে। তো এখানে একটা বিষয় খুবই ভালো লাগছে, তাদের রাস্তা মোটামুটি এখানে খুবই ক্লিন। রাস্তার মধ্যে কোনো ময়লা নেই, আশেপাশে কোনো জ্যাম নেই। রাস্তাটা খুবই ইন্টারেস্টিং। আপনার হেঁটে যাওয়ার জন্য মানে সুন্দর একটি জায়গা আর কি, যেন আপনার হাঁটতেও ভালো লাগবে এরকম রাস্তা দিয়ে। এতক্ষণ আমরা যে ভিডিওগুলো করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত মোটামুটি ভালো ভিডিও করেছি, প্রায় 30 মিনিটের মতো ভিডিও করেছি। বাট ভিডিওটাকে ডিলিট করে দিয়েছে গার্ড দেখার পর। প্রথম তো মনে করেছিলাম ভিডিও অ্যালাউ, তারা বলতেছে এমনিতে ন্যাচারালি ভিডিও করতে পারবো, বাট ব্লগ ভিডিও করতে পারবো না। আমি যে ফেস দেখিয়ে সামনে গিয়ে ভিডিও করতেছি তারা এটাকে অ্যালাউ করে না। গার্ড দেখার পর আমার গ্যালারি থেকে সকল ভিডিও ডিলিট করে দিয়েছে, এবং কি রিসাইকেল ভিডিও যে ভিডিওগুলো ছিল সেগুলো ডিলিট করে দিয়েছে। তো যার কারণে কিন্তু আমার প্রথম ভিডিওগুলো কষ্ট হলেও সেগুলো আপনাদেরকে দেখাতে পারিনি। তো এখন একটি সেফ প্লেসে আছি, যেখান থেকে ভিডিও করলেও তারা সেখান থেকে দেখতে পাবে না। তো এখান থেকে আমি আপনাদের সামনে তুলে ধরবো লোটাস টেম্পলের বিস্তারিত। যদিও তারা এটা নিজেরা তৈরি করেছে, বাহাই ধর্মের মানুষ, তারা নিজেদের উপাসনালয় এটা। এই লোটাস টেম্পলটি তৈরি হয়েছে আপনার 3টা স্তরে। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এখানে 3টা স্তর আছে। আপনার প্রথম স্তরে 9টা পাপড়ি, তারপরে 9টা, তারপরে 9টা, প্রায় 27টা পাপড়ি দিয়ে এই লোটাস টেম্পলটি গড়ে উঠেছে। দেখতে একটা পদ্ম ফুলের মতো। তো যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রিস থেকে পাথর এনে তৈরি করা হয়েছে, সাদা পাথর। আর এটার ভিতরে যে পরিবেশ, এখানে কোনো প্রকার মূর্তি নেই। এখানে সকল ধর্মের সকল বর্ণের মানুষ এখানে যেতে পারে, সবার জন্য এলাও। আর ভিতরে আপনার ফোন এলাও না। আমি ফোন দিয়ে ভিডিও করেছিলাম চুপি চুপি, বাট সে সকল ভিডিও গার্ড দেখার পর ডিলিট করে দিয়েছে। তো এখানে আমি যে জিনিসটা বলতে চাই, এখানে লোটাস টেম্পলে আমি অনেক আগেও শুনেছি যে লোটাস টেম্পল পৃথিবীর যতগুলো স্থাপনা আছে তার মধ্যে একটি অন্যতম ইন্ডিয়ার ভিতরে। এটা 1986 সালে স্থাপনা করা হয়েছে। 1986 সালের নভেম্বর মাসে এটা উদ্বোধন করা হয়। আর এটা মূলত হচ্ছে বাহাই ধর্মের অনুসারী যারা, তাদের জন্য এটা স্থাপন করা হয়েছে। পরবর্তীতে এটা সকল ধর্মের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে বাহাই ধর্ম মানে কি? বাহাই ধর্ম হচ্ছে একটি ধর্ম, আমাদের যে ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম বা অন্যান্য ধর্মের মতো একটি ধর্ম। এই ধর্মের মূল ভিত্তি হচ্ছে ষষ্ঠার একাগ্রতা, মানে ষষ্ঠার ঐক্যতা, মানব জাতির ঐক্যতা, তারপর হচ্ছে আপনার আত্মার ঐক্যতা। তো এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনার তারা বিশ্বাস করে ষষ্ঠা এক, এবং পৃথিবীতে যতগুলো আপনার পয়গাম্বর এসেছে বিভিন্ন ধর্মের, তারা প্রত্যেকেই মানব জাতির শান্তির জন্য এসেছে। এটা হচ্ছে তাদের মূল বিশ্বাস আর কি, তাদের মূল ভিত্তি। তো লোটাস টেম্পল সম্পর্কে আসলে তেমন কিছু এখানে দেখার কিছু নেই, জাস্ট লোটাস টেম্পলটাই। আশেপাশে বিশাল বড় জায়গা আছে ঘোরার জন্য, বাট বাইরে ঘোরার অ্যালাউ না আর কি। তো আপনি শুধু জাস্ট আপনার গেট থেকে এতটুকু পর্যন্ত আসতে পারবেন, আর বাইরে যেতে দেয় না। আগে দিত, আগে ভিডিও করতে দিত, এখন হচ্ছে প্রবলেম হচ্ছে যার কারণে দিচ্ছে না আর কি। এখানে আমি যে জিনিসটার জন্য এসেছি সেটা হচ্ছে আপনার পর্যটকী এলাকা। এখানে কিন্তু আসার জন্য কোনো প্রকার টিকিট কাটতে হয় না, মানে কোনো প্রকার টিকিট লাগে না, একদম নো এন্ট্রি ফি। এখানে আপনার ভিতরে প্রবেশ করতে হলে আপনার জুতা খুলে প্রবেশ করতে হয়, এবং জুতা রেখে যেতে পারবেন বাইরে, তাদের জন্য একটা সুব্যবস্থা আছে। তো লোটাস টেম্পল দেখতে হলে আপনারা যদি ইন্ডিয়াতে কখনো আসেন নিউ দিল্লিতে, এখান থেকে আপনি মেট্রো দিয়ে আসতে পারবেন। যে কোনো মেট্রো স্টেশন থেকে এখানে আসতে পারবেন, ঢোকার জন্য কোনো প্রকার এন্ট্রি ফি লাগে না। আর ভিতরের পরিবেশ মোটামুটি
আপনার নাতিশীতোষ্ণ, ভিতরে কোনো প্রকার ফ্যান নেই, লোটাস টেম্পলের ভিতরে কোনো প্রকার ফ্যান নেই, কোনো প্রকার এসি নেই। এটা সম্পূর্ণই একটি নাতিশীতোষ্ণ পরিবেশ, কারণ আপনার লোটাস টেম্পলের আশেপাশে প্রায় 9টি পুকুর। এটা হচ্ছে মূল বিষয় আর কি। আর ভিতরে কোনো প্রকার আওয়াজ করা যায় না, সাউন্ড করা যায় না। একদম আপনি মেডিটেশনের জন্য একটা উন্মুক্ত পরিবেশ আর কি। সেখানে আপনি নিশ্চিন্তে একদম নির্বিঘ্নে আপনি সেখানে যেতে পারবেন। সকল ধর্মের পুস্তক গ্রন্থ সেখানে রাখা আছে। আপনার আল কোরআন থেকে শুরু করে সকল ধর্মের গ্রন্থ সেখানে রাখা আছে, সেখান থেকে চাইলে আপনি পড়ে নিতে পারবেন। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। তো লোটাস টেম্পল নিয়ে মোটামুটি যতটুকু বলার বলেছি। আসলে এখানে লোটাস টেম্পল ব্যতীত আর কোনো স্থাপনা নেই, জাস্ট লোটাস টেম্পলটাই। আশেপাশে অনেক বাগান আছে, বাট সেদিকে যাওয়ার জন্য তারা অ্যালাউ করে না। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। তো এখানে একটা বিশেষত্ব হচ্ছে আপনার এখানে ওয়াশরুমের ব্যবস্থা করে রেখেছে, চাইলে আপনারা ফ্রেশ হতে পারবেন। আর পানিরও ব্যবস্থা আছে, চাইলে এখানে হাত মুখ ধুতে পারবেন, পানি খেতে পারবেন, সব কিছু এভরিথিং। এই যে পানি। লোটাস টেম্পলে যাওয়ার জন্য তাদের রাস্তাটা হচ্ছে এল সিস্টেম। আপনি এই গেট থেকে সোজা চলে আসবেন, সোজা চলে আসার পর আপনাকে ওখান থেকে যেতে হবে আর কি। এটা হচ্ছে লোটাস টেম্পলের জায়গা। আমরা এখন চলে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি। মোটামুটি অনেকক্ষণ ঘুরলাম, ভিতরে গেলাম। ভিতরে একটা তাদের মিউজিয়ামের মতো একটা স্থাপনা আছে ভিতরে, প্রায় আন্ডারগ্রাউন্ডে আর কি, নিচে এয়ার কন্ডিশন আছে। তো এদিক দিয়ে যাওয়া যায় আর কি। ভিতরে গেছিলাম, বাট ভিতরে ভিডিও ফটো সম্পূর্ণ অ্যালাউ না, যার কারণে আমার এখান থেকে ভিডিওটা করতে হচ্ছে আর কি। তো ভিতরে যে জিনিসটা আমি দেখলাম, আপনাকে ইনস্ট্রাকশন দিবে যে তাদের বাহাই ধর্মের অনেক বই আছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, আপনার হিন্দি, ইংলিশ, বাংলা অথবা আদার যত প্রকার ল্যাঙ্গুয়েজ আছে, মোটামুটি সকল ল্যাঙ্গুয়েজে তাদের বই পাওয়া যায়। চাইলে এখান থেকে বই, তাদের ধর্মগ্রন্থ পড়া যায় আর কি। তো তাদের কাছে অনেকগুলো বিষয় ইনফরমেশন আমি নিলাম। ভিতরে ফটো এলাও না, বাট একটা ফটো আমি নিলাম রিকোয়েস্ট করে একটা আঙ্কেলের কাছ থেকে। এই যে লোটাস টেম্পলের যে স্ট্রাকচারটা, একটা স্ট্রাকচারে সেখান থেকে আমি একটা ফটো নিলাম। প্রথমে অ্যালাউ করেনি, বাট রিকোয়েস্ট করাতে অ্যালাউ করলো আর কি। তো মোটামুটি আজকের মতো এখানেই বিদায় নিলাম। কথা কইতে কই